তুমি রান্না বান্না করবা না? দেখি খাইতে খাইতে মোড়া হয়ে গেছি। তুমি কতদিন বাড়ি সাইড মোড় ঘুরে না, আমি বাগানের সাইড মোড় ঘুরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমরা বর্ষাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে দিছি। রাস্তার পার দিয়ে শুরু করছি। প্লাস হচ্ছে এই যে নতুন করে খেজুর গাছের চারা এনে লাগাইতেছি। মাথা বাইন্দা দিলে পরে সেট আর পরে ছেড়ে দেন লাগবো। এর আগেও অনেকবার ট্রাই করছি, কিছু কিছু গাছ হয়েছে, কিছু হয় নাই। যেমন দেখেন এই যে এই গাছটা কত বড় হয়েছে। হ্যাঁ, তো এই সাইড দিয়ে এরকম গ্যাপে গ্যাপে অনেক খেজুর গাছ ছিল, কিন্তু ছাগল অন্যান্য অসুবিধার কারণে সেগুলো হয় নাই। এর জন্য আবার নতুন করে লাগালাম। বেশি ঘন হয়ে গেল মনে হয়। হ্যাঁ, এখন এই যে এই কলা খাওয়ার লোভে এই যে গাছ নষ্ট করে দেবো না, এদিকে যেন কোনোভাবে পোয়া না হয় হিসাবে। তো ওই যে এটা তো হয়েছে, এটা তখন কাইটাই নিয়ে যায় না, আর কদিন পরে গেলে এই দল গাছে রইব। এটা কাইটা ভালো, কারণ এই যে গাছে কিন্তু অলরেডি এই যে পোকা করছে, ভাঙ্গা গাছ নষ্ট করবো। অন্য মানুষের। তো নতুন করে আবার চেষ্টা বাড়ির বাউন্ডারিতে খেজুরের চারা লাগানোর। কাকা, এই যে খেজুরের চারা আপনি লাগাইছেন, ঠিক আছে, আপনার দায়িত্ব এগুলারে বাঁচানো। এই লেবু আছে না করে কাটা, সরো সাইডে যাও। এই যেগুলা তো একেবারে সুন্দর খাওয়ার জয়ে গেছে। তো মজার একটা বিষয় বলি, এই মুহূর্তে লেবুর দাম কম, কিন্তু এই মুহূর্তে কিন্তু লেবুর দাম আমার মতে বেশি হওয়া উচিত, কারণ প্রচণ্ড গরম। মানুষের শরবত খাওয়ার এলাচি লেবু কনা ছিল লাগে, জীবনে খোঁজ নিছিল না? গোড়ার ডিম নিছ, মরে গেছে, মরে গেছে। এখন এই খেজুর গাছগুলা বাঁচানোর উপায় কি? অনেক টাকা খরচ গেছে, কিন্তু এই 40টা চারা যে নতুন করে আনলাম, হ্যাঁ 1500 টাকা দিছি একজন রে। না লাগে, যে কোনো একজনের দায়িত্ব নেন রাখবো। আমি ওই জনে জনে সবাই এরকম না। তো আপনি উদাহরণ হিসাবে দেখেন না যে এইগুলা কতটুকু হয়েছে, আর এই যে এই খেজুর গাছটা কেমন হয়েছে। তো এই যে মাঝখানে মাঝখানে আবার কিছু চারা বড় হয়েছে। তো এবার একেবারে এই বৃষ্টির সময়, আকাশ মেঘলা, কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, যদিও চিমসা গরম, বাট এটা গাছের জন্য ভালো। আসল কথা কি, আমাদের বাড়িটা চিকন কিন্তু লম্বা, ঠিক আছে, এর যার জন্যে বাউন্ডারিটা বড়, আর এই বাউন্ডারিতে প্রচুর আগাছা হয়। আর এই খেজুর গাছের কাঁটা দেখছো, এই গাছে খালি কাঁটাই দেখা যেতেছে। দেখো কি পরিমাণ কাঁটা। হ্যাঁ, কাঁটা কাঁটা কাঁটা, মানে পাতাও কাঁটা, এর জন্য ও আবার বড় হয়েছে, ঠিক আছে না? বাড়ির 4 পাশ জঙ্গল দিয়ে ভরে গেছে। দেখো সাপের কামড় মুখ খায় না, এই ঘরে কিন্তু সাপ আছে। আচ্ছা খাইলই না, এই যেগুলো পরিষ্কার করা লাগবো। এই যে আমাদের চালতা গাছ, চালতা একজন উপহার দিছে। এই গাছটা ধরবো সামনের বছর ইনশাল্লাহ। চালতা ফুলও কিন্তু অনেক সুন্দর, দেখেন কি পরিমাণ ফুল সাইডে মাইটে দিচ্ছে। হ্যাঁ, ফুলগুলো এখন অবশ্য শেষের পর্যায়ে, দূর থেকে অনেক সুন্দর লাগে, তাই না? অনেক সুন্দর লাগে, ও বিশেষ করে ওই সাইড থেকে 3 কালারের ফুল, পিঙ্ক কালার, হোয়াইট কালার, তারপরে যেটা হলো সাদা, আর ওইটা একদম লাল টকটকা। এই লিচু গাছটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম যে লিচু ধরবে, কিন্তু ধরলো না এবছরও। আসো শম্পা, এই সাইডে থাকা নিরাপদ না। বাড়ির সামনে পরিষ্কার করার পরে আজকে আবার আমাদের যে হলুদ বাগান, সেটা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তো শম্পা গেছে সকালে ওখানে, রিহান ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে। পুরো এটা তো সুন্দরবন। এবারে মানুষজন কি আছে? কার তো দেখি না, তাই তো দেখতেছি। আমার বউরে তো দেখাই যায় না। তোমার আম্মু ওই যে তোমার ডাক পাইয়া
ওয়াও কি সুন্দর খেলনা। ওটা কি তোমার ছাতা? আয়ত্রে নিয়ে যাই এই রোদের মধ্যে। তো এই শোন আগে কাটতেছো কে? তাহলে বাড়তি হইলে না আমাকে যে ঘর রিপেয়ার করা পারতাম। গাছ নষ্ট হয়ে গেছে লেগে তো শুন কাটতাছি ফুল উঠলে এলো বাতি হবো সিমকে ঘর দেন গেছো হ্যাঁ মেলা শনি আসিল। হ্যাঁ তাহলে থাইক শুন খালি গুড়া সাফ করতা, এই শোনে তো কিছুই হবো না, তাই না? আচ্ছা কে আমার খেজুর গাছ নষ্ট করা যাবো না, শোন লাগলে বা বাঁশ দিয়ে গরম কর। এই না খেজুর গাছের লোকে অন্ত যাইতে পারতেছি না, দেখো আমার গাছ বুনা ঘন হয়ে গেছে গা, এখন এই যে দুই গাছের মাঝখান দিয়ে ঢুকাই যায় না। এই যে খেজুর গাছের পাতাগুলা এইদিকেও কিন্তু কীরকম জানি ফ্যাকাশ হয়ে যেতেছে। আসলে আগাছা থাকলে কোনো কিছুই ভালো হয় না। গাছগুলা যেমন পুকরিয়ে মুকরিয়ে গেছে, পাতা পুইরা যাইতেছে। তো কেউ যদি বুঝতে পারেন এটা কী রোগ একটু জানাইন। এখানে একটা গাছ, এইটা একটু বেশি, কোনো পোকাই তো দেখি না। নাকি এই যে এই নারকেল গাছগুলারে যে পোকায় নষ্ট করছে, এই মাঝখানেগুলো তো ভালো আছে না? এই সোনগুলা তো ওইভাবে কাটলেও আবার উন থেকে হবো, এটা পার্মানেন্ট সমাধান দরকার। হ্যাঁ 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 তুমি রান্না বান্না করবা না? খাইতে খাইতে মোড়া হয়ে গেছি, তুমি কদিন বাড়ি সাইড মোড় দেখ ঘুরে না আমি বাগানের সাইড মোড় দেখ ঘুরি। আর এই যে খৈরা কাটা কাইটা এনে থুয়ে দিচ্ছে বেসন, পুরা খেত খৈরা কাটা হয়ে যাবো। ঘাস কাইটা যদি খৈরা কাটা থুয়ে যায় তাকে ঘাসই কাটবার দিন না আমার খেতে, তাহলে খৈরা কাটা ফাঁকে নিয়ে ফেলা। হ্যাঁ খবর দাও। ওই কাকা আপনার এই খুঁজতেছি, ওই যে ওই খেজুর গাছগুলাতে কি হয়েছে বুঝেন না কিছু? তিনটা দেখছেন না? না পাতা উপরের পাতা, নিচে নিচে হইলে তো গুড়া নষ্ট হইতো। হ্যাঁ এ তার না আর বেসন ধ্বংস করে লাইব না কয়েকদিনেই। এটা আপনি কামলা আর 4-5 জন নেন, নিয়ে নে কি বড় বড় শোন হইছে, এখনো হয়তো বাঁচানো সম্ভব। এই যে যারা গড়া জ্বালাবো, গড়া দিয়ে এই যে পোকার একদম বংশ শেষ করে ফেলা লাগবে খুব দ্রুত। ওই যে নারকেল গাছ যেটা কাটা লাগবেন প্রথম কথা, ওইগুলোর ভিতরে হলো মানে পোকার বসতি। 7টা নারকেল গাছ আসলে একে একে সবগুলো নষ্ট হয়ে গেছে, বুঝছেন না? আপনি কামলা পুরুষ কামলা আরও 1-2 জন বাড়াইয়া না এইটি খুব দ্রুত করে ফেলান। আজকে তো মানে আপনার শরীর খারাপ না? ও করতেছেন জান্নাত না গেলো যে আব্বা আহে নাই, এরে তুই না গেলি তার আব্বা আহে নাই আজকে। ও কয় যে আব্বার ঠান্ডা লাগছে আহে নাই। শম্পা আহো রান্না বান্না করে নাও, গেলাম আমি তাহলে। আয় ত্রিহান যে বাড়িতে একা, তো এরকম বাধা আসবেই, বাধা আসলেও থেমে থাকা যাবে না। দেখি এগুলো ট্রিটমেন্ট করি, আর নতুন করে যেন কোনো খেজুর গাছ আক্রান্ত না হয় সেই ব্যবস্থাও করা লাগবে।